বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুলি আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে আহলে কিতাবগণ, তোমাদের নিকট আমার রাসূল এসে পৌঁছেছে। সে তোমাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে সময় রাসূলদের আগমনের সূত্র বন্ধ ছিল, যেন তোমরা এরূপ বলে না বসো যে তোমাদের নিকট কোনো সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী আগমন করেনি। তোমাদের নিকট সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী এসে গেছে, আর আল্লাহ সকল বস্তুর উপর পূর্ণ ক্ষমতাবান। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। আর যখন মূসা আলাইহিস সালাম স্বীয় সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো, যখন তিনি তোমাদের মধ্যে বহু নবী সৃষ্টি করলেন এবং তোমাদেরকে এমন বস্তুসমূহ দান করলেন যা বিশ্ববাসীদের মধ্যে কাউকেই দান করেননি। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার সম্প্রদায়, এ পুণ্য ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন, আর পিছনের দিকে ফিরে যেও না, তাহলে তোমরা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হবে। ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা فإن يخرجوا منها فإنا داخلون। তারা বলল, হে মূসা, সেখানে তো পরাক্রমশালী লোক রয়েছে, অতএব তারা যে পর্যন্ত সেখান হতে বের হয়ে না যায় সে পর্যন্ত আমরা সেখানে কখনো প্রবেশ করব না। হ্যাঁ, যদি তারা সেখান হতে বেরিয়ে যায় তবে নিশ্চয়ই আমরা যেতে প্রস্তুত আছি। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم মুমিনিন। সে দু ব্যক্তি যারা আল্লাহকে ভয়কারীদের অন্তর্ভুক্ত ছিল এবং যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন, তোমরা যাদের উপর আক্রমণ চালিয়ে নগরের দ্বারদেশ পর্যন্ত যাও। অনন্তর যখনই তোমরা দ্বারদেশে পা রাখবে তখনই জয়লাভ করবে, এবং তোমরা আল্লাহর উপরই নির্ভর করো যদি তোমরা মুমিন হও। قالوا يا موسى
لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون তারা বলল, হে মূসা, নিশ্চয়ই আমরা কখনোই সেখানে পা রাখব না যে পর্যন্ত তারা সেখানে বিদ্যমান থাকে। অতএব আপনি ও আপনার প্রভু চলে যান এবং উভয় যুদ্ধ করুন, আমরা এখানেই বসে থাকব। قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। মূসা বলল, হে আমার প্রভু, আমি শুধু নিজের উপর ও নিজের ভাইয়ের উপর অধিকার রাখি, সুতরাং আপনি আমাদের উভয়ের এবং এ অবাধ্য সম্প্রদায়ের মধ্যে মীমাংসা করে দিন। قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين। তিনি বললেন, এ দেশ 40 বছর পর্যন্ত এদের হস্তগত হবে না, এরূপই তারা ভূপৃষ্ঠ মাথা কুটে ফিরতে থাকবে। সুতরাং তুমি এ অবাধ্য সম্প্রদায়ের জন্য বিষণ্ণ হয়ো না। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হে নবী, তুমি তাদেরকে আদমের পুত্রদ্বয়ের ঘটনা সঠিকভাবে পাঠ করে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে একটি কুরবানি উপস্থিত করল এবং তন্মধ্যে হতে একজনের তো কবুল হলো এবং অপরজনের কবুল হলো না, সেই অপরজন বলতে লাগলো, আমি তোমাকে নিশ্চয়ই হত্যা করব। সেই প্রথমজন বলল, আল্লাহ মুত্তাকিদের আমলই কবুল করে থাকেন। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হস্ত প্রসারিত করো, তথাপি আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে কখনোই আমার হাত বাড়াবো না। আমি তো বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। আমি চাই যে তুমি আমার পাপ এবং তোমার পাপ সমস্তই নিজের মাথায় উঠিয়ে নাও, অনন্তর তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। অত্যাচারীদের শাস্তি এরূপই হয়ে থাকে। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। অতঃপর তার প্রবৃত্তি তাকে স্বীয় ভ্রাতৃ হত্যার প্রতি উদ্বুদ্ধ করে তুলল, সুতরাং সে তাকে হত্যা করেই ফেলল, ফলে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে পড়ল। فبعث الله غربا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه
قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। অতঃপর আল্লাহ একটি কাক প্রেরণ করলেন। সে মাটি খুঁড়তে লাগলো, যেন সে তাকে শিখিয়ে দেয় যে স্বীয় ভ্রাতার মৃতদেহ কিভাবে ঢাকবে। সে বলতে লাগলো, আমার অবস্থার প্রতি আফসোস, আমি কি ওই কাকের সমতুল্য হতে এবং স্বীয় ভ্রাতার মৃতদেহ ঢেকে ফেলতে অক্ষম হয়ে গেলাম। ফলে সে অত্যন্ত লজ্জিত হলো।